বাংলা ভাষা বাংলা ভাষা এখন গরম কড়াইয়ে চড়চড় করে ভাজা হচ্ছে, ফুটছে। আমাদের প্রধানমন্ত্রী মোদি সে এখন মিটিং করতে আসিয়া বাংলায় কথা কতিছে। কি দরদ! যা ভাষা পারে না কিন্তু সে জোর করে বলছে, মিটিং করতে এসে বাংলা ভাষায় কথা বলতেছে। আর মমতাদি সে তো রাস্তা নেমে গেছে, বাঙালিকে মারছে, ধরছে, বাইরের সবাইকে, সুতরাং সহ্য করা যায়। সুতরাং তিনি এখন রাস্তায়। মনে হলো কালকে ব্যাপারটা ঘটছে, মানে কালকে ঘটছে, উনি একদিন শোনেন নাই, এখন শুনেছে, এখন তড়বড়িয়ে উঠেছে, রেগে ফেটে যাচ্ছে। হ্যাঁ, বাংলা ভাষার জন্য প্রাণ দিতে তিনি রাজি। আর আমাদের বাম কংগ্রেস তারাও রাস্তায়, ভাষা নাইয়া এখন সবাই রাস্তায় নামে গেছে। বাংলা ভাষা বাঁচাবার জন্য লড়ছে, তা মনে হয় নড়ছে না। বাংলা এখন ক্ষমতা দখলের একটা পথ হয়ে গেছে, সেই জন্যেই এত কিছু। নাহলে ভাবেন, বামেরা 34 বছর এই দেশে, এই বাংলায় ক্ষমতায় ছিল, কি করছে? প্রাথমিক শিক্ষাটাকে প্রায় তুলেই দিয়েছিল। এত খারাপ অবস্থা, পারতো না প্রাথমিক অবস্থাকে শক্তিশালী করতে। বামরা তো তাই ভাবে, বামরা ভাবে যে গ্রাসরুট লেভেল থেকে গণতন্ত্রকে শক্তিশালী করতে হবে। তা শিক্ষা আনে চেতনা, চেতনা আনে ইত্যাদি ইত্যাদি। তা শিক্ষা যাদের চেতনা আনবে, সেই তাদের যদি শিক্ষার ব্যাপারটাই যদি এড়িয়ে যাওয়া হয়, গুরুত্ব না দেওয়া হয়, তাহলে কী হয়? যা হয় তাই হয়। আর সেখানে মমতা দিয়ে এসে কী করলেন, সেটা একেবারেই তুলে দিলেন। তিনি আদানির সাথে একটা চুক্তি করলেন, গৌতম আদানির সাথে, যে প্রাথমিক শিক্ষার দায়িত্বটা বেসরকারি সংস্থা নেবে। তাহলে আপনি কন, আমি তো ছোটো বুদ্ধির মানুষ, আমরা গ্রামের সাধারণ মানুষও ছোটো বুদ্ধির মানুষ, এটা কন তো, যে আদানি সে গুজরাটের মানুষ, সে এখানে কী আসবে? বাংলা ভাষা প্রচারের জন্যই আসবে, তারপর ট্যাকের কাটা খরচ করতে? সে তো ব্যবসায়ী মানুষ, সেটা করবে কেন? সে তো ব্যবসা খুঁজবে, সে দেখবে 10টা গ্রাম নিয়ে একখানা স্কুল বানাবে, মডেল স্কুল হয়েছিল আগে, সেই ধরনের স্কুল বানাবে, এবং তাতে কি করবে? হয় হিন্দি শেখাবে, না হলে ইংরেজি শেখাবে, বাংলা শিখবে না। তা আর কী করবে? যারা পয়সা দিতে পারবে না, তারা ওই আগে যা করতো তাই করবে, মাঠে যাবে, গোয়াল ঘরে যাবে, গরুর খোঁজ নেবে, কোথায় আছে, ধান কাটবে, নাহলে না খেয়ে থাকবে, ভিক্ষা করবে। এছাড়া কী করবে তারা? আদানি স্কুলে কি আমাদের বাংলার উন্নতি হবে? কিন্তু দিদি এখন যতই রাস্তায় নামুক, তিনি কিন্তু আদানিকে সম্পত্তিটা দিয়ে দিয়েছেন, বাসা তুমি আমার বাংলার শিক্ষা ব্যবস্থাটা দেখো, ভালো দেখবে। বাংলা কি আর বড় লোকের ভাষা আছে যে দেখবে? বাংলা মধ্যবিত্তের ভাষা আছে? সব বন্ধ হয়ে যাচ্ছে। এই আমার বাড়ির পিছনে একটা স্কুল আছে, এখানে একটা মাধ্যমিক স্কুল উঠে গেছে, প্রাইমারি স্কুল তার আগেই উঠেছে। তা মাধ্যমিক স্কুল, প্রাইমারি তুলে দিয়েছে, এটা সবই মমতাদির সময়ের হয়েছে। তার আগের থেকেই তো খারাপ অবস্থা বললামই, কিন্তু এর সমস্যা আরও খারাপ হয়েছে। আচ্ছা, এই সেমডিরা কোহানে যাবে কন তো পড়তি? মা বাড়ি বাড়ি কাম করে, ঝিয়ের কাজ করে, না হলে বাবা ওই রিক্সা চালায় বা ঠেলে কিছু একটা করে, বা জোন খাটে, হ্যাঁ, মিস্ত্রিগিরি করে, বা পরিযায়ী, এখন পরিযায়ী তো নাম করেছে, পরিযায়ী বাইরে স্টেটে যায়, অন্য জায়গায় গিয়ে কাজকাম করে। তাদের সেমড়িরা কোহানে যাবে? তারা ওই গাদা টাকা ব্যয় করে ইংরেজি মাধ্যমে স্কুলে পড়বে? তার থেকে পড়বে না। এবং তাই হয়েছে, পথে ঘাটে এখন তাই দেখবেন, ওই রুটি বানায়, হ্যান করে, ত্যান করে, ফেরি করে, কিন্তু স্কুল যাওয়াটা ছাড়িয়ে দিচ্ছে। তাহলে বাংলা ভাষা এখন কাদের আছে? গরিব মানুষের ভাষা আছে, খেয়াল রাখবেন, গরিব মানুষের ভাষা। এই জন্যই কইছি, গ্রামগঞ্জে তো গরিব মানুষই বেশি বাস করে, বড় লোকের সংখ্যা কম। যারা আছে তাদের জন্য গ্রামগঞ্জেও ইংলিশ মিডিয়াম স্কুল এখন বানাই ফেলছে। ব্যবসা যেখানে হবে সেখানে টুকে, ব্যবসায়ী তো ওই যে সেই টুকে দেখে যে কখনে কাম হতে পারে, পয়সা আসতে পারে দুটো, শুনুন, যেখানে পয়সা আসতে পারে সেখানে। এবং সুন্দরবন এলাকায় সেখানেও দেখেছি, হ্যাঁ,
বাচ্চাদের ইংলিশ মিডিয়াম স্কুল, নাকে প্যান্ট, তারপরে ইয়ে করে প্যান্ট খুলে যাচ্ছে, কিন্তু জামার সাথে একটা টাই ঝুলানো লাগানো, স্থায়ী টাই, বেড়ে যাচ্ছে, দৌড়াচ্ছে, প্যান্ট খুলে যাচ্ছে, প্যান্ট টানছে, স্কুল যাচ্ছে, সে ইংলিশ মিডিয়াম পড়ছে, পয়সা পাচ্ছে। সেখানে যদিও বাংলা মিডিয়াম স্কুল তখনও ছিল, আমি কয়েক বছর আগের কথা কইছি, এখন আরও খারাপ অবস্থা। সুতরাং পয়সা থাকলেই তারা বাংলা শিখবে না। তাহলে বাংলা এখনও গ্রামগঞ্জে আছে। এই যে প্রত্যেক বছর মাধ্যমিকে ভালো ভালো রেজাল্ট হয়, উচ্চ মাধ্যমিক ভালো ভালো রেজাল্ট হয়, কলকাতার ছেলে একটা খুঁজে পাওয়া যায় না। কেন যায় না? আসলে কলকাতার ছেলেরা থাকবে কী করে? রাজ্য সরকারের স্কুলে বাংলা মাধ্যম স্কুল তারা পড়েই না, পড়ে তো গ্রামের ছেলেমেয়েরা। সেদিন গ্রামের ছেলেরা তো ভালো ভালো রেজাল্ট করে, শহরের ছেলেরা হাওয়া হয়ে যায়, তাকে খুঁজে পাওয়া যায় না, কোহানে আছে, কে আছে। হ্যাঁ, ভাবখানা যেন শহরের ছেলেমেয়েরা পড়াশোনাটা ছেড়েই দিয়েছে, ছাড়ে নাই। তারা ঠিক পড়তেছে, কিন্তু ওই গ্রামের বাঙাল স্কুলে পড়ছে না, বাংলা স্কুলে পড়ছে না। ওটা তো গরিব মানুষের স্কুল, গরিব মানুষ পড়ছে, সেই জন্য এত ভালো রেজাল্ট মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক। তারপরে হাওয়া খুঁজে পাওয়া যায় না গ্রামের জন্য। একটা কথা কন, আমি যদি প্রাইমারি স্কুলে ছাত্র না থাকে, তাহলে 2 দিন পরে মাধ্যমিকে কি ছাত্র পাবেন? বাংলা স্কুলের কথা করছি। প্রাইমারি স্কুল যদি না থাকে, বাংলা যদি ছাত্র না পড়ে, তাহলে কি বাংলা স্কুল মাধ্যমিক স্কুলে ছাত্র পাবেন? পাবেন না। মাধ্যমিক না পালে উচ্চ মাধ্যমিকও পাবেন না। আর 2 দিন পর কী হবে? কলেজগুলো তো পাবেন না। যে কলেজগুলোতে এখন বাংলা মিডিয়ামে পড়াশোনা হয়, সেগুলো 2 দিন পরে লালবাতি জ্বলবে, জ্বলতেই হবে। এটা একেবারে সাধারণ অঙ্ক। এটা যে কেউ অঙ্ক না শিখেও, নেহাপড়ি না শিখেও তো করতে পারে যে নিচে যদি শূন্য হয়, উপরে শূন্য হতে বাধ্য হবে। এই ধারাবাহিকতা থাকবেই। ও যতই যা করুক না কেন, যতই আদানি আসুন, আদবানি আসুন, গৌতম আসুক, যা করে তাই হবে। বাংলা ভাষা নিয়ে বিজেপি এখন বড় বড় কথা করছে, বাংলা নিয়ে। বাংলা ভাষাও শুধু নয়, বাংলা নিয়ে তাদের অনেক যন্ত্রণা। তারা বাংলা ভাগ দিবস পালন করতেছে। বাংলা ভাষা দিবস যখন পালন করতেছে, একটা কথা ভাবতেছে যে বাংলা সর্বনাশটা ভাগ করে হয়েছে। কেন বাংলা ভাগ হয়েছে? ক্ষমতার জন্যে। আচ্ছা, আপনি কোন মুসলমান কি শুধু বাংলায় ছিল আর পাঞ্জাবে ছিল, আর কোথাও ছিল না? মুসলমানকে জন্যই নাকি বাংলা ভাগ করতে হলো। বাংলা ভাষাতে বিরোধিতা করেছিলেন কারা? মুসলমান এমপিরা, এমএলএ যারা, তারা সবাই বিরোধিতা করেছিলেন বাংলা ভাগের। কিন্তু শ্যামাপ্রসাদ বললেন না, বাংলা ভাগ না হলে তিনি প্রাণদান করে দেবেন, বাংলা ভাগ করতেই হবে। কেন? রসের হাড়ির জন্যে। কারণ দেখা গেছে যে বাংলা যদি এক থাকে, তাহলে ফজলুল হক বা যোগেন মণ্ডলরা ক্ষমতায় থাকবে, ওই মুখোপাধ্যায় ব্যানার্জিরা ক্ষমতায় থাকবে না। সেটা সহ্য করতে পারে নাই যদি সংখ্যাগরিষ্ঠতা হয়। সুতরাং বাংলা ভাগ করো, কচুকাটা করো, এবার মরো, আমরা ক্ষমতায় আসি, আমরা থাকবো। সেই জন্য ভাগ করছে। পাঞ্জাব ভাগ করলো, বাংলা বললো। কেন গুজরাট ভাগ করতে পারলো না? সেখানে কি মুসলমান কম ছিল? উত্তরপ্রদেশে যখন বাংলা ভাগ হয়, মানে দেশ যখন স্বাধীন হয়, তখন ভারতবর্ষে কত হিন্দু মুসলমান ছিল? 15 কোটি। 15 কোটি মানুষ এই দেশে থুইয়া আর কিছুর জন্যে 2 কোটির জন্যে একটা দেশ বানাই ফেললো। ভাগ করলে সব জায়গা কর। আর যদি 15 কোটি থাকতে পারে, তাহলে বাকিরা সব থাকতে পারবে না কেন? আপনি কোন হিসাব আসে না যে বাংলা ভাগের পিছনে, পাঞ্জাব ভাগের পিছনে অন্য অঙ্ক কাজ করছিল। পাঞ্জাবিরা তবু এক কাটা ছিল, তারা কিছু আদায় করতেছে। আর বাঙালি মরছে, দেখুন দেশ ভাগ হলো, ছিঁড়ে ফিরে এলো, সারা ভারতবর্ষে তারা ছড়াই গেল। মানে খই দিয়েছি, বালির ভিতরে দিলাম, ফুটে এদিক যাচ্ছে, সেদিক যাচ্ছে, কোথায় যাচ্ছে তার খোঁজ খবর আর নেওয়ার দরকার নাই। সেই বাঙালিগুলো এখন আর বাঙালি নাই। তাদের বউরা কপালে সিঁদুর পরে, হাতে শাখা নেয়, কিন্তু বাংলায় কথা কয় না। এই হচ্ছে আমার বাংলা প্রেমীদের দশা, ফল। মানে তারা যা করছে তার ফল হয়েছে বাঙালি হাওয়ায় উবে যাচ্ছে। এবং 2 দিন পর যাবে, কলকাতায় এখন বাঙালি খুঁজে পাওয়া যায় না, এরপর গ্রাম বাংলায় খুঁজে পাওয়া যাবে না, উত্তরবঙ্গ আলাদা হয়ে যাবে বলছে, হবে না,
কত কিছু হবে, বাংলাটা কোথায় থাকবে? বাংলার প্রতিবাদটা কোথায়? ওই দুই একটা সংগঠন আছে, তার ভিতরে সহমর্মী একটা সংগঠন, তারা একটু প্রতিবাদটা করে, আর কেউ করে না। যদি রাস্তায় না নামে ভাষাটা থাকবে কী করে? সুতরাং এই বাংলা ভাষাটারে যদি রাখতে হয়, হ্যাঁ, তাহলে এই গরিব মানুষকেই পথে নামতে হবে। ভাষা তো গরিব মানুষের ভাষা, গরিব মানুষকে নামে ওই কাঁচি কোদাল যা পাও তাই নিয়েই মাঠে নামতে হবে, প্রতিবাদ করতে হবে। প্রতিবাদ করলে ওই ভোটের ভয় আছে না, তাহলে একটু কাজ হলেই হতে পারে। ওরা করবে না যাদের নিজের ছেলেমেয়েরা পড়েই না, বাংলাই পড়ে না সারা জীবন কখনো, তারা আপনার বাংলা ভাষার জন্য কী দরদ দেখাবে আপনি কন? আমরা তো গরিব গুরুব মানুষ, সাধারণ মানুষ, তা বাংলা ভাষাটা বাঁচাবো কী করে? মনে যদি বাঁচাবার ইচ্ছে থাকে তাহলে শিরাটা ফুলাতে হবে, রাগ অভিমান নিয়ে শিরা ফুলাতে হবে, আমার ভাষাটাকে বাঁচাতে হবে। শিরা যদি আমরা ফুলাতে পারি, রাগ দেখাতে পারি, তাহলে ওই রাজনৈতিক দলগুলো আপনার কাছে আসবে, আমার কাছে এসে কবে কিছু একটা করান দরকার তো। সুতরাং যদি বাঁচাতে হয় আমাকেই বাঁচাতে হবে, গরিব মানুষেরই বাঁচাতে হবে। এই হচ্ছে আজকের খবর। ভালো থাকবেন, আর কিছু করবেন নিহা দেন, আর একটু পারলে একটু সাবস্ক্রাইব করবেন, তাহলে বুঝবো যে না আপনি শুনছেন দেখছেন। ভালো থাকবেন, হ্যাঁ, আসি।